হাই বন্ধুরা, ফিরছে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে গেছি। এই যে সেটটপ বক্সটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ফুললে একদম ডেড প্রবলেম আছে। তো কী কারণে ডেড প্রবলেম হয়েছে, এখানে মডেল নাম্বার সব কিছু বন্ধুরা আপনি দেখলেন। এটা কী কারণে ডেড প্রবলেম হয়েছে না হয়েছে সব কিছু বিষয়ে আজ আপনাদেরকে আমি বলে দেবো যে কী কারণে এটা ডেড প্রবলেম হতে পারে। এই দেখেন বন্ধুরা, আমি লাইন দিয়ে দিলাম কিন্তু কোনো রকম এখানে কারেন্ট আসছে না। তো এটা ডেড হওয়ার পেছনে কী কারণ আছে, কী কারণের জন্য এটা বেশি ডেড হয় এবং এটা কি করে রিপেয়ারিং করতে হবে আমাদের সব কিছু আজ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো চলো বন্ধুরা, এবার আমি এটাকে খুলে নিচ্ছি। আপনারা যদি ভিডিও এডিটিং বা থাম্বনেল বানানো শিখতে চান তো আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে যে চ্যানেলটি থেকে আপনারা দেখতে পারেন ভিডিওগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার উপর ঢাকনাটা প্রায় খোলা হয়ে গেছে। এবার এই যে নিচে যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো আমাকে খুলে দিতে হবে। তারপরে ওই যে পিসিবি পাসগুলোর যে বোর্ডটা আছে সেই বোর্ডটাকে আমাকে পার করতে হবে। ওই বোর্ডটার মধ্যে আমার যা কিছু ফল্ট হয়েছে, তো চলো বন্ধুরা, ওইটাকে আমি দুটো নাট আছে ওই নাট দুটোকে খুলে নিয়ে আর বোর্ডটাকে আমি বের করে দিচ্ছি। বন্ধুরা, আমি নাট একটা খোলা হয়ে গিয়েছে, এবার আরেকটি নাট আমি খুলে দিচ্ছি। তো তখন আপনারা যারা নতুন আমার এই ভিডিওতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার ভিডিও বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো হোক বা খারাপ হোক, যাই হোক, কোনো যদি আমার এই ভিডিওর মধ্যে ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা ক্ষমা করে দেবেন। তো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা পুরোপুরি একদম খোলা হয়ে গেছে। এবার আবার লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমার ডেট প্রবলেম হয়ে আছে বলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কারেন্টে দিন দিলাম কিন্তু আমার এখানে কোনো রকম কারেন্ট আসছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি এবারে মাল্টিমিটার নিয়ে আমি এখানে চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন কম্পোনেন্টসগুলো খারাপ হয়েছে না হয়েছে। তো তার জন্য প্রথমে আমি এখানে যতগুলো কম্পোনেন্টস আছে যা কিছু আছে সব কিছু আমি এখানে চেক করব। এধারে আমার একটি মেশিন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মেশিনটি হ্যাভি একটি ভালো মেশিন। এই মেশিনটির সাহায্যে আমার সব ধরনের কম্পোনেন্টস চেক হয়। তো এই মেশিনটাতে আমি সব ধরনের কম্পোনেন্টসগুলো চেক করে নিচ্ছি একে একে করে। ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটি যা কিছু আছে এ টু জেড একদম সব আমাদেরকে চেক করতে হবে। তাছাড়া আমাদের বন্ধুরা বোঝা যাবে না যে কী কারণে আমার এখানে ডেড প্রবলেম হয়েছে। একটা ছোট্ট রেজিস্ট্যান্সের জন্য বন্ধুরা আমাদের ডেড প্রবলেম হতে পারে, আবার একটা বড় ক্যাপাসিটারের জন্য আমাদের ডেড প্রবলেম হতে পারে। তো কী জন্য ডেড প্রবলেম হয়েছে না হয়েছে তার জন্য আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টস একদম পুরো ভালো করে আমাদেরকে যাচাই করে দেখে নিতে হবে। তো এখানে আমি প্রত্যেকটা কম্পোনেন্টস ভালো করে যাচাই করে দেখে নিচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট যাচাই করে দেখানো হয়ে গেছে। এবার এখানে যে সুইচটাকে আমি চেক করে নিলাম যে ঠিক আছে কি না। এবার আমি এখানে মাল্টিমিটার দিয়ে দেখবো। এবার এখানে আমি ডাইরেক্ট লাইন দিয়ে আমি চেক করব যে আমার ঠিক সব ভোল্টেজগুলো আসছে কি না। তো তার জন্য এখানে আমি ডাইরেক্ট কারেন্ট দিয়ে দিলাম। এবার কারেন্ট দেওয়ার পর এখানে আমি মাল্টিমিটার নিয়ে আমি প্রত্যেকটা চেক করবো। তো তার আগে আমি এখানে এসি কর্ডটা চেক করে নিচ্ছি। এসি কর্ডেরও অনেক টাইম ফল্ট হতে পারে, তো এসি কর্ড আমার একদম ঠিক আছে। এবার এই যে সুইচটা আছে সুইচটাকে আমাকে চেক করে নিতে হবে। তা আমি সুইচটাকে এখানে চেক করে দেখে নেবো যে অনেক টাইম সুইচটার ভিতরে কার্বন বসে যাওয়ার কারণে আমার কারেন্ট আসে না। তো আমি এখানে সুইচটাকে চেক করে দেখে নিচ্ছি, আমার সুইচটা একদম ঠিক আছে, প্রপার কাজ করছে। তো আমার এখানে সুইচটা একদম ঠিক আছে। এরপর যেটা আছে আমি ভালো করে আর সুইচটাকে আমি টিপে টিপে চেক করে দেখে নিলাম। এরপর আমি কিছু এখানে বুঝতে পারলাম না যে কী কারণে আমার ডেড ফল্ট হয়েছে। তো আমি তাই ডাইরেক্ট লাইন এবারে দিয়ে দেবো। ডাইরেক্ট লাইন দেওয়ার পর আমি মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটা ভোল্টেজ একদম চেক করব যে কোন জায়গায় কত ভোল্ট বার হচ্ছে না হচ্ছে, ঠিক ভোল্টগুলো বার হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা একদম ভোল্টেজ আমাকে চেক করতে হবে। এখানে আমি এলএমবি সকেটের সাথে গ্রাউন্ড নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা ভোল্ট আমি বন্ধুরা তখন চেক করে নিচ্ছি। এখানে আমার ভোল্টেজগুলো সব ঠিক বার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার ঠিক এর হচ্ছে ভোল্টেজ 3.3, 3.5। এখানে ভোল্টেজ একদম আমার ঠিক আছে, কোনো আমার এখানে ভোল্টেজের সমস্যা নেই। তো আমার এখানে ভোল্টেজের সমস্যা না থাকার কারণেও আমার কী জন্য এখানে ডেড ফল্ট আছে সেটা চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এই কারণের জন্য এখানে আমার একটা ডেড হয়ে গিয়েছে। তো এখানে প্রত্যেকটা ভোল্টেজ মেপে নেবো যে কোন জায়গায় কত ভোল্ট আসে। যদি আপনাদের কারো জানা যদি না থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি একটি চার্ট লিখে নিয়ে ওটার উপর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গায় কত ভোল্ট বার হয়। আর এখানে আমার মাল্টিমিটারও শো করছে যে কোন জায়গায় কত ভোল্ট বার হয়, সেটা আপনারা অল্প দেখে নেবেন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি পিছলে গ্রাউন্ড এখানে কানেক্ট করেছি কেবল কানেক্টার সাথে। এবারে আমি এখানে এলএমবি এখানে ভোল্টেজটা চেক করবো যে এলএমবি এখানে আমার ঠিক ভোল্টেজ আসছে কি না। ওখানে আমার ঠিক ভোল্টেজ না হলেও আমার ডেড ফল্ট এখান থেকেও হতে পারে। তো আমার এখানে দেখলাম আমার ঠিক ভোল্টেজ আছে। এখানে আইসিগুলো আছে, আইসি এলানো ঠিক আমি ভোল্টেজটা
দেখে নেবো যে আমার আইসি লাইনে কোনো শর্ট টট এসব কিছু আছে নাকি। তো আমি এখানে দেখতে পেলাম যে আমার ওসব কিছু প্রবলেম নাই। আর তাতে তারা আমি ভোল্টেজগুলো চেক করলাম, তাহলে ঠিক আছে। এবারে এখানে আরও কিছু শর্টের যে থাকে সেগুলো আমি চেক করবো যে কোনো কম্পোনেন্ট আমার শর্ট হয়ে আছে নাকি, তার কারণে আমার ডেড প্রবলেম হয়ে আছে, এতে আমার ভোল্টেজও শো করছে। তো তার জন্য এখানে আমি যে কম্পোনেন্ট বেসিক শর্ট হওয়ার চান্স থাকে সেই কম্পোনেন্ট আমি চেক করে নিয়েছি যে আমার এখানে সব একদম রিডিং শো করছে, কোনো রকম আমার এখানে শর্টের প্রবলেম বোঝা যাচ্ছে না। তো এই যে বন্ধুরা, এই যে মেন কিটটা দেখতে পাচ্ছেন, এই কিটটা একটু ফল্ট বোঝা যাচ্ছে। তো ওটাকে আমি এখানে চেক করে দেখে নেবো যে আমার ওই কিটটারই ফল্ট ওঠে নাকি, ওটা আমার একটু হিলছে। আর এই যে এখানে যে কিটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কিটটা আমার একটু ফল্ট লাগছে, কারণ এখানে টিয়ারগুলো হালকা ছেড়ে ছেড়ে আছে আর ওটা হিলছে। তো এখানে আমি সোল্ডারিং করে দেবো, সোল্ডারিং করে আমি দেখবো যে এখানে আমার কিছু ফল্ট আছে না কী আছে। তো এখানে আমি বন্ধুরা দেখুন আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডারিং করার বাদে এবারে দেখা যাবে যে আমার ওখানে ফল্ট আছে না অন্য কোথাও ফল্ট আছে। ওখানে যদি সোল্ডারিং করে নিয়ে আমার যদি বন্ধুরা ঠিক না হয়, তা আমি আগের স্টেপে আরও আপনাদেরকে দেখবো যে কন্টিনিউ ফল্ট আছে না আছে। তো এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে একটা এসি লাইন দিয়ে দেখবো যে আমি ঠিক হলো কি না, কারণ আমার সব জায়গাতে বন্ধুরা প্রত্যেকটাতে একদম ভোল্টেজ বাড়তেছিল সই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে লাইন এসে গেছে, আমার এখানে একদম সাকসেস হয়ে গেছে রিপেয়ারিং করা। তো বন্ধুরা আমার ওইখানে ওই যে কার্ডটা ছিল, ওই কার্ডটাতে আমার প্রবলেমটা ছিল, তো এখানে সোল্ডারিং করে দিচ্ছি, এখানে আমার ঠিক হয়ে গেছে। তো এরকম বন্ধুরা একটু ছোট ছোট জিনিসের জন্য আমাদের কিন্তু বড় বড় প্রবলেম এসে যেতে পারে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে পুরোপুরি একদম ঠিক হয়ে গেছে বক্সটা। এবারে এখানে বন্ধুরা আমি চলুন এটাকে লাগিয়ে দিই বক্সটার মধ্যে। তো যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছে এখন সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা এটাকে আমি পুরোপুরি লাগিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার চালিয়ে যে কেমন আমার এটা ঠিক হলো কি না হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার পুরোপুরি একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি আপনাদেরকে ডাইরেক্ট লাইন দিয়ে চালিয়ে দেখিয়ে দেবো যে আমার এটা ঠিক কাজ করছে কি না বন্ধুরা। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আমার ঠিক কারেন্ট এসে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আমার এটা ঠিকভাবে ওয়ার্ক করছে, বোতামগুলো ঠিক টিপাটিপি করছে। তো এখানে বোতামগুলো আমার ঠিক কাজ